বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, আমরা লক্ষ্য করছি এই ফেসিবাদী সরকার যেমন আল্লাহকে যারা গালি দিয়েছে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কটূক্তি করেছে, যারা সাহাবায়ে ইকরামের বিরুদ্ধে কটূক্তি করেছে, যারা উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, তাদেরকে যেমন আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উলামা ইকরামের রক্ত ত্যাগ কোরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেখছি বাউলদের এখন নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। যে বাউলরা আল্লাহর বিরুদ্ধে, আপনারা নিশ্চয় দেখেছেন অনলাইনে, বাউলের যে যাকে আবুল সরকার গ্রেফতার করা হয়েছে, সে বলে যে আল্লাহর আগা মাথা লাগিয়েছে, কিছু বুঝে না, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। একের পর এক ফিতনা আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করার চক্রান্ত হচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে এই দেশের রাষ্ট্র শক্তির উপরে নাস্তিক্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, এদেশের রাষ্ট্র শক্তির উপরে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে জেকে বসেছে, এই জেকে বসা যদি অটল থাকে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের জমিনে বাংলাদেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য বিদেশি শক্তিরা কিন্তু ষড়যন্ত্র করছে। এখান থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ওলামা ইকরামদেরকে সচেতন ভূমিকা পালন করতে হবে। 16 বছর রাষ্ট্রশক্তি আমাদের প্রতিপক্ষ ছিল। আমরা আর কাউকে প্রতিপক্ষ বানিয়ে এদেশের ইসলামের নিরাপদ পথ চলাকে প্রতিরোধ করতে চাই না। এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশে রাজনীতি করলে ইসলাম মেনেই রাজনীতি করতে হবে। এদেশে ক্ষমতায় থাকলে উলামায়ে ইকরামের কথা মেনেই থাকতে হবে। নাস্তিক্যবাদী, ফাউল, খোদাদ্রোহী শক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কোন নাস্তিক্যবাদী শক্তি বাংলাদেশের ক্ষমতার বস্তাতে যারা থাকে তাদের আশ্রয় প্রশ্রয় থাকবে, আর বাংলাদেশের সাধারণ মুসলমান তৌহিদি জনতা, নবী প্রেমিকরা ঘরে বসে থাকবে, তা আগে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সময় আর দীর্ঘ করব না, শেষ কথা বলতে চাই, আমাদেরকে এই দেশে আমাদের ঈমান আকীদা নিয়ে ব্যস্ত হবে। রাজনৈতিক কুলচালের ভিতরে পড়ে মুসলমানদের ঈমান আকীদা বিনষ্ট হবে, উলামায়ে ইকরামের পথকে রুদ্ধ করার চক্রান্ত হবে, মসজিদ মাদ্রাসার উপরে হাত দেওয়া হবে, মসজিদ উলামায়ে ইকরাম ইমামদের উপরে হাত দেওয়া হবে। বিগত 16 বছর যারা এই কাজ করেছেন তারা কিন্তু আজকে নাই পলাইতে বাধ্য হয়েছে। আগামী দিনে যদি কেউ এইরকম চক্রান্ত ষড়যন্ত্র করে, মনে রাখতে হবে, যারা বিগত 16 বছর এত অত্যাচার জুলুমের পরেও আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে হাজার হাজার আলেমদেরকে জেলে দেওয়ার পরেও যেই সমস্ত উলামায়ে ইকরাম তাদের সামনে মাথা নত করে নাই, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারাও যদি এরকম চক্রান্ত করে, এই দেশের হক্কানি উলামায়ে ইকরাম কাসেম নানুতবি, রশিদ আহমদ গঙ্গোহী, হাফিজ হুজুর, খতিব আজম, মুফতি আজিজুল হক, হারুন ইসলামাবাদী, হাজী ইউনূস রাহমাতুল্লাহর সন্তানরা তাদেরকে ছাড় দেবে না। পুরা বাংলাদেশের উলামায়ে ইকরাম আজকে দ্বীনের সহি তরিকার সিরাতুল মুস্তাকিমের ঝান্ডা বুলন্দ করে রেখেছে। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা জলিলুল কদর হযরত মাওলানা আবুল হাসান যশোরী রাহমাতুল্লাহি আলাইহি বৃহত্তর যশোর খুলনা অঞ্চলে তিনি ইসলামের বাতি জ্বালিয়েছেন। মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একজন বিখ্যাত খলিফা নোয়াখালীর। এই যে সারা দেশে পটিয়ার খেদমত হযরত হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ইত্তেহাদুল মাদারিস যখন মানুষ কল্পনাও করে নাই, মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এই দেশের সমস্ত মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য ইত্তেহাদুল মাদারিসুল আরবিয়া কায়েম করেছেন। এই মাদ্রাসার শেখুল হাদিস, এই উপমহাদেশের দার্শনিক আলেম, চকরিয়ার বরৈতলির খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি, যিনি শুধু পটিয়ার শেখুল হাদিস ছিলেন না,
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বারও ছিলেন, সংসদ সদস্য ছিলেন। পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস থাকাকালীন সময়ে তিনি ইত্তেহাদুল মাদারিসের সেক্রেটারি জেনারেল ছিলেন। এই উম্মতের মুসলমানদের রাজনৈতিক অরাজনৈতিক শক্তিকে ঐক্য করার জন্য হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই যেই ভূমিকা পালন করেছেন, পটিয়া মাদ্রাসার দরসে হাদিসের মসনদে বসে বাংলাদেশের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে উলামায়ে ইকরাম, এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, এদেশের সামাজিক নেতৃবৃন্দ রাষ্ট্রের শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, কোরআন হাদিসের জন্য এবং দেশের শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য খতিব আজমের ভূমিকা অপরিহার্য। আলহামদুলিল্লাহ, সেই ভূমিকা এখনো অব্যাহত আছে। এই দেশের মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে হযরত হাজী সাহেবুর রহমতুল্লাহ আলাই খ্রিস্টান মিশনারিদের মোকাবেলায় একটা সংস্থা করেছেন, এরপরে সুখবিলাস এবং বান্দরবনে হাসপাতাল করেছেন। তখন আমরা এই মাদ্রাসার ছাত্র ছিলাম। হযরত হাজী সাহেবুর রহমতুল্লাহর ইন্তেকালের পরে এই পটিয়ার কৃতি সন্তান হযরত আল্লামা হারুন ইসলাম ওয়াদি রহমতুল্লাহ আলাই শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, হিন্দুস্তানে পর্যন্ত উলামায়ে ইকরামের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং রাজনৈতিকভাবে যেন এই উপমহাদেশে কোনো বিদেশি শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, এদের রাষ্ট্রের অখণ্ডতাকে বিনষ্ট করতে না পারে, ভারতীয় আধিপত্যবাদী শক্তি এদেশে যেন মুসলমানদের ঈমান আকীদা বিনষ্ট করতে না পারে, রাষ্ট্রের শৃঙ্খলা যেন বিনষ্ট করতে না পারে, হারুন ইসলাম ওয়াদি রহমতুল্লাহ আলাই ভূমিকা পালন করেছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আলহামদুলিল্লাহ, পটিয়া মাদ্রাসার ভূমিকা সবসময় স্মরণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমাদের আকাবেরিনরা যে খেদমাত আঞ্জাম দিয়েছেন, আমরাও আশা করি আমাদের আকাবেরিনদের সেই নকশকদমে আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ 16 বছর স্বাধীনভাবে এইসব মাহফিল কিন্তু আমরা করতে পারি নাই। এদেশের উলামায়ে ইকরাম হক কথা বলতে পারে নাই। এদেশের মসজিদ মাদ্রাসা রাষ্ট্র শক্তির নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্র শক্তির রক্তচক্ষুর সামনে স্বাধীনভাবে কথা বলার সাহস হয় নাই। উলামায়ে ইকরাম সেই পথ থেকে আজকে আমাদেরকে, আমাদের দেশের দামাল সন্তানরা রক্ত দিয়ে এই জগদ্দল পাথরকে সরিয়ে স্বাধীনভাবে দ্বীনের কথা বলার, দ্বীনের পরিবেশ তৈরি করার সুযোগ করে দিয়েছে। এই আন্দোলনে বিগত জুলাই বিপ্লবে পটিয়া মাদ্রাসার 73 জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। একজন ছাত্র চিরজিন্দেগির জন্য 2টা চোখ হারিয়ে ফেলেছেন।